নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন যেমনটা বলেছিলাম আমরা লেতে এসে পৌঁছেছি, আর আজ হচ্ছে আমাদের লেতে সেকেন্ড দিন। আর আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, এখন বাজছে ওই 8টা সাড়ে 8টা মতো। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা টিফিন করছি, আমরা স্নান টান করেই বেরোচ্ছি। টিফিন করছি মুড়ি আলুর তরকারি। তো টিফিন করে আমরা বেরিয়েছি, এখন কিছু সাইড সিন ঘুরবো। তো ড্রেস দেখে সবার বুঝতেই পারছেন যে ঠান্ডা কিন্তু খুব একটা নেই, মানে খুব একটা মানে ঠান্ডা একদমই নেই। সকালের দিক বলে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু রোদ উঠে গেলে আর সোয়েটার বা চাদর গায়ে রাখা যায় না, গরম লাগে। তো হালকা একটা সোয়েটার চাদর সব নিয়ে বেরিয়েছি। আমরা যে হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে আবু প্যালেস। একদম মেন রোডের সামনে, জাস্ট হেঁটে ওই রাস্তাটা তো দেখালাম 10 থেকে 12 পা, ব্যাস হোটেলটা একদম মেন রোডের সামনেই। ওই যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা সবাই উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। এখন আমরা যাচ্ছি হেমিস মনেস্ট্রি দেখতে। আমরা চলে এসেছি, তো এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওটাই হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার। আর আমাদের সবার কাছে কর্পূর আছে। পাহাড়ের উপর যদি কারো কোনো প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয়, তখন মানে হাই অল্টিটিউডে, তখন একটু কর্পূরের গন্ধ শুকলে কিছুটা একটু ঠিক হয়, রিলিফ পাওয়া যায়। তো সেই জন্য কর্পূর আছে আমাদের কাছে, সেটাই নিচ্ছি, কারণ যেহেতু অনেকগুলো সিঁড়ি উঠতে হবে সেই জন্য। এই পাহাড়ের দিকে না, আমরা যেহেতু একদম সি লেভেলে থাকি, তো অসুবিধা হয় আমরা যখন একটু হাই অল্টিটিউডে যাই। হাই অল্টিটিউডে গেলে সবারই কম বেশি একটু প্রবলেম হয়। তো কারো কারো খুব বেশি হয়, কারো কারো ম্যানেজেবল থাকে। এবার যাদের ম্যানেজেবল থাকে তাদের ওই কর্পূর বা ছোট যে অক্সিজেন সিলিন্ডার এগুলোতে কাজ চলে যায়, কিন্তু যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যায় পড়া হয় এটা নিয়ে। তো যাই হোক, আমাদের এখনও তো সব ঠিকঠাক আছে, কারো কিছু হয়নি সেরকম প্রবলেম। ওই হাঁপিয়ে যাওয়া এগুলো তো নর্মাল, যেহেতু এতগুলো সিঁড়ি উঠছি বা এতটা উঁচুতে গিয়ে তারপর এতগুলো সিঁড়ি উঠছি। তো হাঁপিয়ে যাওয়া বা সিঁড়ি ওঠার পর কথা বলতে কষ্ট হওয়া এগুলো তো নর্মাল। সিঁড়ি দিয়ে উঠতেই এখানে কষ্ট। হ্যাঁ, ওই জন্য টঙ্গে টঙ্গে উঠে বসে আছি। কাকা বলছে বুদ্ধদেব লোকের এত কষ্ট দেখতে পারতুনি, তাহলে এত উপরে উঠেছে কেন? কষ্ট করে উপরে উঠে বসে আছে। হেমিস মনেস্ট্রি। দাঁড়াও একটু, দাঁড়াও। তো এরপর আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা নামছি। নামার সময় তো কোনো কষ্ট হয় না, ওঠার সময়তেই কষ্ট। এটা কি নদী জানি না, তবে যেতে যেতে রাস্তার ধারে এটা পড়লো তো দেখে ভাল লাগছিল জায়গাটা, সেই জন্য গাড়ি থেকে নেমে একটু ভিডিও করলাম। এখানটা ভীষণ সুন্দর লাগছে জায়গাটা।
তো এখন আমরা চলে এসেছি লাঞ্চের আগের লাস্ট পয়েন্ট সিন্ধু ঘাট। লেয়ের হচ্ছে সিন্ধু ঘাট, যেটা ফুচকা বিক্রি হচ্ছে আবার এখানে। 30 টাকার 5টা পানিপুরি খাবে? না কেউ খাবে না বলছে। এক্সপেন্সিভ সোনা ডালতে। জলটা খুবই ঠান্ডা, একদম বরফ গলা জল। আর এই জায়গাটা বেশ ভালো, কোনো রকম সিঁড়িতে ওঠা বা পাহাড়ের উপর ওঠার জায়গা নেই, পুরোটা প্লেনের উপর। তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। তো চলুন, ঘোরা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি হোটেলে লাঞ্চ করব। তো চলে এসেছি, এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে কি কি আছে বলছি। মাছ ভাজাতে মাছ বলে গেছে। দাদা জুগাড় ঠিক করে নিচ্ছে। চাবিটা রাখো। ঝোলে ঝালে যাই দেবে তুলে নিয়ে মুলতে বসে যায়। এমনি চললো, আজকে মুলতে আরম্ভ করে দিচ্ছি। লাঞ্চে ছিল ভাত, ডাল, লাউ আর উচ্ছে দিয়ে ডাল, আলু ভাজা, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মাখা। এটা কাঁচা লঙ্কা। এখন এসছি শান্তি স্তূপা, লাদাখে শান্তি স্তূপা। সিঁড়ি নেই, কিন্তু এই রকমই রাস্তা, উপর দিকে উঠতে হচ্ছে। কি হয়েছে? ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমরা শান্তি স্তূপা। আমি চাপতে পারি, কিন্তু গেলে মনে হয় একখানা গাড়ি গেল। এটা আমাদের শখ ছিল, আমার জামাই বলে তা আমি কিনে এই বয়সে। এই হচ্ছে শান্তি স্তূপা। হ্যাঁ সেরকমই লাগছে, সেই ধবলগিরির মতো লাগছে। দেখো এই টাইপের কেন মানে এইটুকুটা এলেই তো হয়ে যেত। হ্যাঁ, এটা তো কষ্ট হবে না, উপরেই তো হাঁটতে হবে। আরে উপরে কিচ্ছু হবে না। এতটা যখন এলে উঠে, এইটা না উঠে চলে যাবে। একটা ধাপ উঠতে গেলে আপনাকে 8-10টা সিঁড়ি উঠতে হবে। ফার্স্ট ধাপে 8-10টা সিঁড়ি, সেকেন্ড ধাপ উঠতে গেলে সিঁড়ি আর নেই। সিঁড়ি নেই মানে পাহাড়ের উপর গাড়ি করে যতটা ঘোরা যায় ততটাই ভালো। হাঁটতে হলেই সমস্যা, হাঁটতে হলেই হাঁপিয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া। হ্যাঁ যাচ্ছি। এটা হচ্ছে লে ম্যালেতে চলছে লাদাখ ফেস্টিভ্যাল। লাদাখি কোনো একটা প্রোগ্রাম বা কোনো নাচ গান হচ্ছে এটা। ওই দিন আর রাত্রে কোনো ভিডিও করা হয়নি, তো হোটেলে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালে, মানে হচ্ছে 23শে সেপ্টেম্বর। তো এখন আমরা বেরোচ্ছি। গুড মর্নিং, বেরিয়ে গেছি, এখন যাব এখন হচ্ছে খারদুংলা পাস। তো আমরা লে থেকে বেরিয়ে আবার এই হোটেলে ফিরবো। আমরা 3 দিন পরে আবার এই হোটেলেই ফিরবো আমরা। মানে এই 3 দিনের পরার মতো জামা কাপড় মানে লাগেজ নিয়ে যাচ্ছি, বাদ বাকি লাগেজ আমরা হোটেলেই রেখে যাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করব। এখন বাবা এখানে কাটছে আপেল, এগুলো টিফিন বক্সে করে নিয়ে যাব খারদুংলা পাস, ওয়ার্ল্ড 2nd হাইয়েস্ট মোটরেবল পাস। তো দেখা যাক সেখানে পৌঁছতে পারি কি না। অনেকেরই শ্বাসকষ্ট হয়, পৌঁছাতে পারে না। তো দেখা যাক আমরা পৌঁছাতে পারি কি না সেখানে।
যাতে কারো কোনো প্রবলেম না হয়। আমাদের এখানে মেডিসিন চলছে, আসার 2 দিন পর থেকেই আমরা মেডিসিন চালু করে দিয়েছি। কি কি মেডিসিন আমরা খাচ্ছি সেটা আমি বলে দেব, ভিডিওগুলো দেখতে থাকুন, আমি সবটাই ডিটেলসে বলে দেব। ওই যে পাহাড়ের উপর বরফ পড়েছে দেখা যাচ্ছে, আর 15 দিন থেকে 20 দিন পরেই পুরো রাস্তা সব বন্ধ করে দেবে, খুব জোর 1 মাস, তারপরে রাস্তা বন্ধ হয়ে যাবে, পুরো বরফে চাপা পড়ে যাবে সবটাই। ওই যে লেখা দেখতে পেয়েছি খারদুংলা, পৌঁছাতে পারবো মনে হচ্ছে। এখনো সবাই ঠিকঠাক আছে, কারো কোনো প্রবলেম হচ্ছে না, দেখা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি খারদুংলা পাস, ওয়ার্ল্ড 2nd হাইয়েস্ট মোটরওয়েল পাস। ফার্স্ট হচ্ছে উমলিংলা, তো সেটাতে আমরা যাব না, সেটা হচ্ছে 19,000 ফুট, এটা হচ্ছে ওই 18,000 ফুট, 17,900 সামথিং, 17,982 ফিট। তো ফাইনালি পৌঁছাতে পেরেছি। সবাই গাড়ি থেকে নামেনি, আমি, ভাই, জ্যাকি আর বাবা আর দাদা এই কজনই নেমেছি। প্রচণ্ড ভিড় ছবি তোলার জন্য এই জায়গাটাতে, ভাই ওই জন্য উপরে উঠে পড়েছে ছবি তোলার জন্য। প্রচণ্ড ভিড়, আর এখানে 10 থেকে 15 মিনিটের বেশি থাকতে দেয় না, আর থাকাটা উচিত না, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর কিছুটা এসে আমরা লাঞ্চ করব, বসেছি লাঞ্চ করতে একটা জায়গায়। আমরা হোটেল থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে, তো সেটাই খাবো এখন। ভাত আছে, ডাল আছে, আর কি সব আছে চলুন দেখি। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি, এখন এসেছি আমরা ডিস্কিট মনেস্ট্রি। এরপর এখান থেকে আমরা যাব একদম ডাইরেক্ট হোটেলে। তো বিশাল বড় একটা বুদ্ধের মূর্তি, এখানে কিন্তু বেশ গরম লাগছে, ভালোই গরম আছে এখানে। আর বাইরের ভিউটা দেখুন, পাহাড় আর পাহাড় চারদিকে। ডিস্কিট মনেস্ট্রি থেকে হোটেলে আসতে আমাদের টাইম লেগেছে 10 মিনিট, একদম সামনে। তো হোটেলে চলে এসেছি আমরা, এখন রুমে যাই। আপেল বাগানের ভিতরে ঘর, আপেল গাছে ভর্তি। আমাদের ওদিকে যেমন আম গাছ পেয়ারা গাছ থাকে বাড়ি বাড়ি, এদিকে হচ্ছে আপেল গাছ। মা এ দেখো গ্রিন অ্যাপেল, না না গ্রিন অ্যাপেল। কত উপরে রুম দিয়েছে, এদিকে গাঁদাগুলো বড় বড়ই। এখানে ভিউ ভালো পাবে, রাত্রিবেলা বুদ্ধ আলো জ্বলবে, দারুণ লাগবে। ওই আপনার বাংলার মতো আমরা যে ডিস্কিট মনেস্ট্রি থেকে ঘুরে এলাম, আমাদের হোটেল থেকে বুদ্ধের মূর্তিটা দেখা যাচ্ছে একদম সামনেই। আর একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম। আর এখানে আগের দিনই বলেছিলাম, এখানে বেশিরভাগ হচ্ছে ওই কাঠের ডিজাইন করা সব রুমেতেই। দেখুন এখানেও কাঠের উপর ডিজাইন করা সবটাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোটেলটা একদমই নতুন, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট পার্টে। আর কেমন লাগলো জানাবেন। আজকের মতো টাটা।